ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जना शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हरे कृष्णा। তো গুরু সর্বদা গুরুর আশীর্বাদ নিয়ে আমাদেরকে যে কোনো কাজ করা উচিত। তাই আমরা প্রথমেই গুরুকে প্রার্থনা করি যে তার আশীর্বাদ সেই আমাদেরকে ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করুক। সে আমাদেরকে যেমন কাঁটা বার করার জন্য আমরা ফরসেপকে ইউজ করি, ফরসেপ সন্না বলি না বাংলায়, সন্না দিয়ে পায়ে কাঁটা ঢুকে গেলে আমরা বার করি। হাত দিয়ে বেরোয় না, তখন সন্না দিয়ে বার করতে হয়। কিন্তু সন্না কাঁটা একা বার করতে পারে না, হাতের প্রচেষ্টাতেই বেরোয়, তাই না? কিন্তু সন্নাকে যদি কাঁটার পাশে রেখে দিই, পায়ের কাছ থেকে বার করতে পারবে? পারবে না। তো আমরা সন্না হতে পারি মাত্র, আমাদের কোনো ক্ষমতা নেই। হাত যেভাবে সন্নাকে ধরে টানবে সেইভাবে। তো আমরা যখন আমাদেরকে নিজেদেরকে ভাববো আমরা ভগবানের একটি যন্ত্র মাত্র, একটা ইনস্ট্রুমেন্ট, যা ভগবান যেভাবে করাবে আমরা সেইভাবে করবো। হ্যাঁ, তবে সন্না কখনো কাঁচির কাজ করতে পারবে না, এটা মাথায় রাখবেন। তো তাই সন্না যখন সম্পূর্ণভাবে অপারেটর বা কর্তার উপরে নির্ভর করবে, তখন সে সম্পূর্ণভাবে তার নিজের স্বীয় গুণ অনুসারে কাজ করতে পারবে। তাই আমাদের জানতে হবে যে আমরা সম্পূর্ণভাবে ভগবানের আশ্রিত। আর এটা যখন আমরা বুঝে যাব সম্পূর্ণভাবে ভগবান আশ্রিত, তখন ভগবান কি বলেছে, তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতি পূর্বকাম দদামি বুদ্ধি যোগম তম ইয়ানু মায়ু পায়ান্তি তে। আর এইভাবে সবসময় যে আমার ভক্তিতে লীন হয়ে থাকবে, তাকে আমি বুদ্ধি দিই, সে যাতে আমার কাছে চলে আসতে পারে। মনমোহন বাবু 1 মিনিট একটু জপা করিয়ে দিতে। হরে কৃষ্ণ। আমি আসতে পারি। হরে কৃষ্ণ। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। क्या चाहिए? हैंडरेस। हरे कृष्ण 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 हरे कृष्ण हरे कृष्ण हरे राम राम कृष्ण। राम हरे हरे हैंडरेस कीजिए, वॉलेंटियर चाहिए सेकंड जपा के लिए। हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे हरे। हरे हैंडरेस हरे कीजिए राम राम सेकंड जपा राम के हरे लिए। हरे कृष्ण कृष्ण हरे 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 कृष्ण हरे हरे कृष्ण राम राम कृष्ण राम कृष्ण। हरे कृष्ण 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 हरे राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे राम राम हरे हरे कृष्ण हरे राम राम हरे कृष्ण कृष्ण हरे राम राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण कृष्ण हरे राम राम हरे कृष्ण हरे 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 राम हरे हरे হরে কৃষ্ণ। তো প্রভুজি অনেক ধন্যবাদ, আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র শুনিয়েছেন, সকলে সবাই শুনে উপভোগ করেছে। এবার আমরা ভগবদ গীতার কথার মধ্যে চলে আসি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। তাই সব সময় যে ভগবান চেতনায় যুক্ত হয়ে তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকাম দদামি বুদ্ধি যোগম তাম ইয়ানু মায়ু পায়ন্তে। ভগবান বলছে সব সময় যে আমার সঙ্গে যুক্ত হয়ে আমার ভজনা করে, তাকে আমি কি দিই? বুদ্ধি দিই। আর সেই বুদ্ধি দ্বারা কি করতে পারে? সে যেন আমার কাছে চলে আসতে পারে। আমাদের জীবনের আলটিমেট মোটিভ কি, আমাদের উদ্দেশ্য কি জীবনের? ভগবান 11 নম্বর অধ্যায়ে 55 নম্বর শ্লোকে বলেছেন, ভগবান কি বলেছেন? মৎ কর্ম কিন মৎ পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বভূতেষু যশা মামেতি পাণ্ডব। ভগবান বলেছেন যে তুমি বসে থেকো না, তুমি বসে থেকো না, কি করো? কর্ম করো। কার জন্য? আমার জন্য। ভগবান বলছেন মত কর্ম কিন, আমার জন্য কাজ করো। মত পরম, আমাকেই জীবনের পরম লক্ষ্য বানাও। আমাদের বাচ্চারা যখন স্কুলে যায় তখন তাদের জীবনে পরম লক্ষ্য থাকে কি? যে স্কুলে কিভাবে হিসু করে ফেলবে না, পটি করে ফেলবে না, খাওয়ার পরে হাতে মুখে মাখিয়ে ফেলবে না। একদম এলকেজিতে বা তার থেকে নার্সারিতে যখন যায় তখনই তাই থাকে। তো মাতাদের মায়েদের তো টেনশন থাকে না
যে বাচ্চা যেন স্কুলে ঠিক মতো টয়লেট ফয়লেট না করে ফেলে, হ্যাঁ, আর ঠিক করে যেন টিফিনটা খায়, বাস এতখানি, এতখানি, নাথিং মোর দ্যান দ্যাট। তারপরে যখন আরেকটু কিছুদিন ঠিক মতো করে, তখন ভাবে যেন কথা উত্তরগুলো দিতে পারে, কথাগুলো ঠিকভাবে বলতে পারে, বাড়ি যেন ভুল করে যেন বাড়ি ভুলে না যায়, যেন বাড়ির কথাটা মাথায় থাকে, গলাতে ওর কার্ড ঝুলানো থাকে, বাড়ির অ্যাড্রেস লেখা থাকে না, কোনো কারণে যদি হারি মিস হয়ে যায়, বাসে চড়তে না পারে বা, তো এরকম থাকে। তারপরে কি হয়, যেন পড়তে পারে, প্রাইমারি স্কুলে গেলে তখন যেন ঠিক মতো অঙ্কগুলো করতে পারে, ফিজিক্স পড়তে পারে, বায়োলজি, যেভাবে আগে আগে বাড়তে বাড়তে হায়ার সেকেন্ডারি হতে হয়, মাধ্যমিকের রেজাল্ট যেন ভালো হয়, এইভাবে আমাদের চাওয়া পাওয়া গুলো চেঞ্জ হতে থাকে, তাই না, প্রত্যেক মুহূর্তে। ফাইনাল উদ্দেশ্য কি থাকে, একটা ভালো জব করবে, বিয়ে করবে, বাচ্চা হবে, সংসার হবে, আর তারপরে নাতিপুতি হবে, তারপরে কি মরে যাবে, বুড়ো হবে, তারপরে অসুস্থ হবে, হয়ে মরে যাবে, এটাই কি জীবনের উদ্দেশ্য? না, ভগবান বলছে এগুলো তো সব চলতে থাকবে সময়ের, আমরা যে গাড়িতে বসে আছি সেই গাড়ি যখন চলবে এগুলো অটোমেটিক হতে থাকবে। আমাদের জীবনের পরম লক্ষ্য, ওই বাচ্চাটি যখন স্কুলে যায় তখন যেমন বাবা মায়ের উদ্দেশ্য থাকে বাচ্চাটা যেন টয়লেট না করে ফেলে, আর যেন কথাবার্তা বলে, প্রথমে এই উদ্দেশ্যটা থাকে, আর শেষের উদ্দেশ্যটা কি থাকে, একদম অন্তিমে আমরা যেন শান্তিভাবে বাস করতে পারি। শান্তি বলে কিছু জিনিস হয় না, অশান্তির অভাবকে বলা হয় শান্তি। আর শান্তি কোথায় পায় আমরা, ভগবান বলছে ভোক্তারাম যোগ্য তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তিম রিচ্যতি। ভগবান বলছে শান্তি পেতে গেলে কি করতে হবে, এটা জানতে হবে যে সবকিছুর ভোক্তা ভগবান, ভোক্তারাম যোগ্য তপস্যাম, যোগ্য তপস্যা যাই করি সবকিছুর ভোক্তা হচ্ছে ভগবান। আর তিনি সকলের সুহৃদয়, তিনি সকলের ভালো চান, সকলের হৃদয়ের কাছেই থাকেন তিনি, হ্যাঁ। আর কি বলছেন, জ্ঞাতামাম, এটা যখন জেনে যাব তখন আমরা শান্তি পাবো। এই যে ভাবলাম যে অনেক টাকার চাকরি করলাম, অনেক বিদেশে থাকলাম, দেশে থাকলাম, হাওয়ায় জাহাজে উঠলাম, প্লেনে চড়লাম, এই যাচ্ছি ফার্স্ট ক্লাসে, এসিতে যাচ্ছি, অমুক যাচ্ছি তমুক যাচ্ছি, হোটেলে থাকলাম, কিন্তু শান্তি নেই। আপনাকে যে পয়সাটা দিচ্ছে তার থেকে বেশি পয়সা যতক্ষণ না বার করতে পারবে আপনাকে ওই ফেসিলিটিস দেবে না, তাই তো। তো তাহলে আপনাকে জানতে হবে যে আপনাকে সব থেকে বেশি অশান্তি কিনতে হবে, তবেই আপনি ওই ফিজিক্যাল কমফোর্টের জায়গাগুলো যাবেন। তাহলে আমাদের শান্তি পেতে গেলে আমাদের ভগবানের চরণাশ্রয় পেতে হবে। তাই ভগবান বলেছে মত কর্ম কিন মত পরম, আমার জন্য তুমি কর্ম করো, আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও, মত ভক্ত, আমার ভক্ত হও, নিরাবৈর সর্বসঙ্গ বর্জিত, তুমি এই ভৌতিক সঙ্গ ত্যাগ করো। কারণ এই ভৌতিক সঙ্গ বা ভৌতিক জিনিস ভোগ করার ইচ্ছায় আমাদেরকে বারবার এই কুসঙ্গ বা আমাদের কুপবিত্রী এনে দেয়, ভগবানকে আমাদের থেকে দূর করে দেয়। তাই বলছে ভৌতিক সঙ্গ ত্যাগ করো। যখন বোতলের মধ্যে হাওয়া থাকে তখন বোতলটা খালি থাকে না, বোতলের মধ্যে হাওয়া থাকে, কিন্তু যদি আমরা ভারী জল ঢেলে দিই তাহলে কি হয়, বোতল থেকে হাওয়াটা বেরিয়ে যায়। তেমনি আমাদের মনের মধ্যে সব সময় ভৌতিক জগৎকে ভোগ করার কামনা বাসনা থাকে। তো সেই কামনা বাসনাকে বার করতে গেলে আমাদের আধ্যাত্মিকতার ভারী জল আমাদের এই মনরূপী বোতলের মধ্যে ঢেলে দিতে হবে। তাই মনের মধ্যে থেকে সম্পূর্ণভাবে যখন এই ভোগ করার প্রবণতা নষ্ট হয়ে যাবে তখনই আমরা ওটাকে সঙ্গবর্জিত হিসাবে ভাবতে পারি। আর তখনই আমরা প্রত্যেকের প্রতি সমভাবা সম্পন্ন হয়ে, ভগবান কি বললেন, সমহং সর্বভূতেষু নামে দেশস্তি না প্রিয়, ভগবানও বলছেন প্রত্যেকের প্রতি সমান, আমার কাছে কেউ আলাদা নেই। আপনার শরীরের হাত কাটলেও যতখানি রক্ত বেরোবে, যে ধরনের রক্ত বেরোবে, পা কাটলেও ততখানি বেরোবে, পিঠের কাছে ফুটো করলেও ততখানি রক্ত বেরোবে, মাথার কাছে চোট লাগলেও সেই একই রক্ত বেরোবে, তাই না। তো ভগবান আমাদের সকলকে ভগবানের বিভিন্ন অংশ হিসাবে, যদি শরীরের অংশ হিসাবে ভাবি, তো প্রত্যেকটা অংশেরই সমান গুরুত্ব, সব জায়গাতেই সমান ব্যথা লাগে। তেমনি ভগবানের প্রত্যেকে ভগবানের সন্তান। ভগবান কি বলেছেন, সর্বজনীষু কন্তয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহাজ্জনের অহম বীজ প্রদপিতা। 14 নম্বরের 3 নম্বর শ্লোকটিতে ভগবান বলেছেন যে পৃথিবীতে যত ধরনের জীব আছে প্রত্যেকে আমার সন্তান, আর আমি তাদের বীজ প্রদানকারী পিতা। তাই আমরা প্রত্যেকে ভ্রাতৃত্বে বা একই পিতার সন্তান হিসাবে বন্ধনে আমরা আবদ্ধ। তাই তাই আমাদেরকে এই কথা ভেবে চলতে হবে, আমাদের মনের মধ্যে যেন কোনো বৈরী ভাব না থাকে। আমাদের ভাইয়ের প্রতি বা বোনের প্রতি, বা আমাদের যে একটা গাছ, গাছও ভগবানের সন্তান, তাহলে গাছের প্রতিও যেন আমাদের বৈরী ভাব না থাকে। মানে বৈরী মানে হচ্ছে শত্রু, শত্রু ভাব যেন না থাকে, সবাই যেন আমাদের মিত্র মতো থাকবে। আর যখন ব্রহ্মভূতে চলে যাবেন তখন মিত্র আর শত্রু একই হয়ে যাবে, হ্যাঁ। তখন সম শত্রু মিত্র চ সমহরি মিত্র পক্ষায়, বলতে না, অরি আর অরি মানে হচ্ছে
শত্রু, আর মিত্র মানে হচ্ছে বন্ধু। তো আমরা ভগবত গীতা পড়ে ফেলেছি, কিন্তু আমরা 18টি অধ্যায়ের ভগবত গীতা 17 অধ্যায়ে শেষ করে ফেলেছি, কিন্তু 18 অধ্যায়ে এসে সামারি হিসাবে পড়ছি। 18 অধ্যায়ের শুরুতে অর্জুন ভগবানকে কি জিজ্ঞেস করলেন? ভগবানকে জিজ্ঞেস করলেন যে ভগবান, ত্যাগ আর সন্ন্যাসের মধ্যে একটু যদি সন্ন্যাসটি আর ত্যাগ যদি আমাকে একটু বুঝিয়ে বলেন, তাহলে আমি শুনতে চাই। আচ্ছা, আমাদের একটা জিনিস জানতে হবে, কোন জিনিস আমাদেরকে জানতে গেলে আমাদেরকে কি করতে হবে? খুব বিনয়ী একটা অ্যাপ্রোচ থাকতে হবে। ফার্স্ট উই হ্যাভ টু মেক আওয়ার সেলফ ভেরি গুড ইন ইন আওয়ার রুল বুক। কার রুল বুকে? যার কাছে আমরা অ্যাপ্রোচ করছি তার রুল বুকে আমাদেরকে সবসময় ভালো হিসাবে প্রতিপন্ন করতে হবে, ভালো দেখানোর জন্য না, প্রকৃত অর্থ। আর তখনই তখনই আমি অন্য দিক থেকে আমরা কি পাবো? অন্য দিক থেকে সমপরিমাণ রেসপন্স পাবো। আমরা যদি কোনো অবস্থাতে মনে এক রাখি আর বাইরে এক রাখি, দুই ধরনের ব্যবহার রাখি, রেখে যদি কাউকে অ্যাপ্রোচ করি, প্রথম প্রথম হয়তো কিছুটা সাকসেস পাওয়া যেতেও পারে, তার সঙ্গে ভালো ব্যবহার করলাম দেখানোর জন্য, আর পিছনে এসে তার প্রতি আমি বৈরী ভাব রাখলাম। কিছুদিন পরে কিন্তু সেটা থাকবে না, সে গ্যাপটা নষ্ট হয়ে যাবে, আর তখন হয় সে সম্পূর্ণরূপে বৈরীতে চলে যাবে, না হলে সে সম্পূর্ণরূপে ভালো অবস্থায় চলে যাবে। প্রথম প্রথম আমাদেরকে একটু সংগ্রাম করতে হয়। আমাদের মনের মধ্যে ভগবানের প্রতি প্রেম না থাকলেও মিথ্যে মিথ্যে করে প্রেম তৈরি করার চেষ্টা করতে হবে, কিন্তু ধীরে ধীরে সেটি প্রেমে পরিণত হবে। আর সেটি কিন্তু প্রেম হবে ভগবানের সঙ্গে, আর কারোর সঙ্গে প্রেম হবে না। আর বাকিদের সঙ্গে যেগুলো হয় সেগুলো হচ্ছে কাম। কাম কিভাবে উৎপন্ন হয়? যখন আমাদের প্রেম রজগুণের প্রভাবে আসে, তখন ওই প্রেমটি কামে উৎপন্ন হয়। আর কাম মানে জড়জাগতিক ভোগ করার ইচ্ছা। আর এই রজগুণ কিভাবে আসে? দুই ভাবে আসে। এক হচ্ছে সঙ্গ, আপনি কার সঙ্গে মিশছেন, কি সিরিয়াল দেখছেন, কতক্ষণ টিভি দেখছেন, কতখানি পলিটিক্যাল অ্যানালিসিস করছেন, সব জিনিস থেকে আপনার মধ্যে রজগুণের প্রভাবটা বাড়ে। আর আর একটা জিনিস থেকে বাড়ে, কি ধরনের আহার আমরা গ্রহণ করছি, সেটির থেকেও রজগুণের প্রভাব বাড়ে। আর সময়ের সঙ্গেও রজগুণের প্রভাবটা বাড়ে, কারণ দিনের বেলাতে যখনই সূর্যের আলো বাড়তে থাকে, তখন আমাদের মধ্যেও রজগুণের প্রভাবটা বাড়তে থাকে। তো সেগুলো নিয়ন্ত্রণে হয় যদি আমাদের মন, আহার এগুলো যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে সূর্য ওঠার রজগুণের প্রভাবটা আমরা অনেকটাই প্রশমিত করতে পারি। আবার সন্ধে হয়ে গেলে অটোমেটিক্যালি আমাদের রজ শেষে তমোর মধ্যে আমরা প্রবেশ করি। আর সম্পূর্ণ তমাচ্ছন্ন মানে নিদ্রাগত অবস্থাটা তমগুণের অবস্থা, ঠিক? তো ভগবানের 3টে গুণ অবতার আছে, কৃষ্ণের 3টে গুণ অবতার আছে। 3টে গুণ অবতার, তারা কে কে? ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ব্রহ্মা ব্রহ্মা হচ্ছে রজগুণের প্রতীক। তিনি সৃষ্টি করেন, রজগুণ হলে তবেই সৃষ্টাত্মক কাজ হবে। আর বিষ্ণু হচ্ছে শতগুণের প্রতীক, তিনি পালন করেন, না সুন্দরভাবে সকলকে পালন করেন। আর ধ্বংস করার জন্য ডমরু বাজিয়ে যখন মহাকাল আসে, তখন সবকিছু ধ্বংস করেন তিনি। যখন প্রলয় করার সময় হয়, তখন শিবজি আসেন, তিনি রুদ্র রূপ নিয়ে। তো ভগবানের 3টে গুণাবতার। ভগবানের বিভিন্ন অবতার আছে, কৃষ্ণের বিভিন্ন অবতার আছে, তার মধ্যে একটি অবতার, একটি শ্রেণী হচ্ছে গুণ অবতার, মানে এরা হচ্ছে গুণের অবতার। তারপরে পুরুষ অবতার আছে। পুরুষ অবতার মানে হচ্ছে মহাবিষ্ণু, গর্ভদক্ষ এক বিষ্ণু, কারণদক্ষ এক বিষ্ণু, আর ক্ষীরদক্ষ এক বিষ্ণু। মানে বিষ্ণু সিরিজ হচ্ছে ভগবানের আহ পুরুষ অবতার। আর সপ্তাবেশ অবতার আছে, আছে রাম আছে, বরাহ আছে, কুর্ম আছে, বিভিন্ন আছে। তারপরে ক্ষণিকের জন্য তারপরে ব্যাসদেবও ভগবানের অবতার। তো বিভিন্ন অবতার ভগবানের। আমরা 22টা 23টা অবতারের কথা পড়বো যখন ভাগবতম পড়বো। এমনি 10টা অবতার ভগবানের। আর ভগবান যখন স্বয়ং আসেন, তখনও ভগবান কৃষ্ণ হিসাবে আসেন, যখন স্বয়ং হিসাবে আসেন। হ্যাঁ, তো তাই বলছে আহ একটা ভাগবতমের একটি শ্লোকে বলে, এতো চাংসা কলা পুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয় হরি ব্যাকুলাম লোকে মৃয়ন্তি যুগে যুগে। তো সেখানে বলছে যে এই যে 10টা অবতার, আমরা কখনো কখনো কনফিউজ হয়ে যায় না যে কৃষ্ণ কার অবতার, নারায়ণের অবতার না নারায়ণ কৃষ্ণের অবতার? আমরা কখনো কখনো খুব সন্দেহের মধ্যে বলি না যে কৃষ্ণ একটি অবতার, কার? বিষ্ণুর অবতার কৃষ্ণ। আমরা বলি তো বিষ্ণুর অবতার কৃষ্ণ। তো আপনাদের একদিন আমি 4টা ফ্লো চার্টটা দেখিয়েছিলাম। মনমোহন প্রভু আমাকে কয়েকবার বলেছে সৃষ্টির সম্বন্ধে বলতে, তো চার্ট হিসাবে আপনাদের দেখিয়েছিলাম। তো এইটা জেনে রাখুন যে ভগবান আদি পুরুষ হচ্ছে ঈশ্বরঃ পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম।
বলছে ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে পরম ঈশ্বর, সর্বকারণের কারণ। তার মানে কৃষ্ণ আছে এই জায়গাটায় আছে, মনে করেন কৃষ্ণ। তার পরের এক্সপানশন, তার থেকে যে এক্সপানশন হলো সেটা বলদেব। তারপরে হচ্ছে শঙ্কর্ষণ, তারপরে হচ্ছে নারায়ণ, নারায়ণের পরে হচ্ছে শঙ্কর্ষণ, শঙ্কর্ষণের পরে হচ্ছে কারণদায়ক। শঙ্কর্ষণের পরে পরে হচ্ছে কারণদায়ক বিষ্ণু, যে কারণ সাগরে যে বিষ্ণু শুয়ে আছে, সেই বিষ্ণুর গা থেকে ছোট ছোট বাবুলস বেরোয়, ছোট ছোট বাবুলস, এক একটা মহা ব্রহ্মাণ্ড বেরোচ্ছে। সেই ব্রহ্মাণ্ডের ভিতরে মানে বেলুনের মতো বেরোচ্ছে, সেই বেলুন গুলো এত বড় এক একটা ব্রহ্মাণ্ড। সেই সেই বেলুনের মধ্যে শুয়ে আছে কে? হ্যাঁ, সেই বেলুনের মধ্যে শুয়ে আছে গর্ভদক্ষ এক বিষ্ণু। আর সেই বিষ্ণুর নাভিপদ্ম থেকে একটি কমলের ডান্ডা বেরিয়েছে, নল, নল বেরিয়েছে কমলের, তার উপরে আছে, নালের উপরে আছে কমল, আর সেই কমলের উপরে বসে আছে ব্রহ্মা। তার মানে এই একটা বেলুনের মধ্যে এই ঘটনাটা ঘটছে, ব্রহ্মা বসে আছে। আর সেই ব্রহ্মা, সেই ব্রহ্মার নিচে 14খানা লোক আছে, আমরা আছি মাঝখানের লোক, ভূলোক। তারপরে আছে ভুল লোক, তারপরে আছে স্বর্গলোক, জনলোক, তপলোক, মহালোক। আর নিচের দিকে হচ্ছে বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল, অতল পাতাল, এইরকম ভাবে 7টি লোক আছে। তো এই 14টা ভুবন আপনারা যেটা দেখতে পান, আপনাদেরকে আমি মাঝে মাঝে দেখাই এটা, তো আজকেও একবার দেখাবো আপনাদেরকে। এটা বারবার দেখানোর উদ্দেশ্য এই, আপনাদের মনের মধ্যে যেন এই জিনিসটা গেঁথে যায় যে আমরা কোথায় থেকে কাকে কিভাবে দেখছি। তাই ভগবান সম্বন্ধে আমাদের কোনো সন্দেহ যেন না থাকে। হ্যাঁ, আপনাদেরকে একটা চার্ট দেখাবো, আজকেও দেখাবো, আগেও দেখিয়েছি, তো এখনো দেখাবো চারটি। হরে কৃষ্ণ, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ তো এর হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণার দুই ধরনের প্রকাশ আছে, একটা হচ্ছে প্রভাব প্রকাশ আর একটা হচ্ছে বৈভব প্রকাশ। হ্যাঁ, এবার এই বৈভব প্রকাশ থেকে হচ্ছে তদ একম বলছে, এইখান থেকে বিলাস, আর এখানে হচ্ছে স্বয়ং প্রকাশ। এই স্বয়ং প্রকাশের হচ্ছে 6 ধরনের অবতার আছে, 6 ধরনের অবতার আছে। একটা হচ্ছে লীলা অবতার, মৎস্য, কুর্ম, রামচন্দ্র, নরসিংহ, বামন আর বরাহ। আর তারপর হচ্ছে পুরুষ অবতার, পুরুষ অবতার হচ্ছে কারণদক্ষাক বিষ্ণু বললাম, গর্ভদক্ষাক বিষ্ণু আর ক্ষীরোদক্ষাক বিষ্ণু, মানে পুরুষ অবতার হচ্ছে বিষ্ণু সিরিজ। তারপর হচ্ছে গুণা অবতার, গুণা অবতার হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, আমি বললাম 3জন গুণা অবতার। তারপরে হচ্ছে সপ্তাবেশ অবতার, সপ্তাবেশ অবতারের মধ্যে হচ্ছে বিভূতি, ইন্দ্র, অগ্নি, মেরু, হ্যাঁ, তারপরে হচ্ছে বচস্পতি, বৃহস্পতি, তারপরে হচ্ছে কার্তিকেয়, ভৃগু, আর অবতারের মধ্যে এদিকে 4 নারদ, তারপরে হচ্ছে চতুষ্কুমার, এরা হচ্ছে সব এরা হচ্ছে 4 কুমার, নারদ, এরা হচ্ছে অবতারের বিভূতি আর অবতারের মধ্যে গেল। তারপরে হচ্ছে এখানে মন্বন্তর অবতার, মন্বন্তর অবতারের পুরো মনু সব, ওই যে 14 জন মনু আছে তাদের নাম দেওয়া আছে। আর তারপরে হচ্ছে যুগ অবতার, যুগাবতার, যুগে এক একটা যুগে যে এক একজন অবতার আসে, সেই জন্য সত্য যুগে ভগবানের অবতার হচ্ছে শুক্ল মানে সাদা, আর ত্রেতাতে হচ্ছে ভগবান লাল, আর তারপরে হচ্ছে দ্রাপরে হচ্ছে ভগবান কালো কৃষ্ণ রূপে, আর কলিতে হচ্ছে পিত মানে ঠিক আছে, এইগুলো হচ্ছে ভগবানের রং। এইবার এটা গেল মোটামুটি ভগবানের একটা এক্সপানশন, জানবেন। আর তারপরে এইবার প্রথমে উপরে বসে আছে কে? কৃষ্ণা, কৃষ্ণার পরে হলো বলদেব, বলদেবের পরে আরো 4টে এক্সপানশন হয়েছে, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। তো শঙ্কর্ষণের এক্সপানশন হচ্ছে নারায়ণ, নারায়ণের এক্সপানশন হচ্ছে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আবার অনিরুদ্ধ। আর তার এক্সপানশনের মধ্যে যে শঙ্কর্ষণ আছে সেখান থেকে হচ্ছে মহাবিষ্ণু, ওই কারণদক্ষাক বিষ্ণু দেখালাম, গর্ভদক্ষাক বিষ্ণু, তারপর হচ্ছে ক্ষীরোদক্ষাক বিষ্ণু, এইভাবে যাচ্ছে। এইবার দেখুন, এইবার হচ্ছে এইটা হচ্ছে কারণদক্ষাক বিষ্ণু, এর পিছনে কে আছে? শঙ্কর্ষণ, তার পিছনে কে আছে? নারায়ণ, তার পিছনে শঙ্কর্ষণ, তার পিছনে বলদেব, তার পিছনে কৃষ্ণ। সেইখান থেকে বাড়তে 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 এসে আমরা এখানে এসে পৌঁছেছি কারণদক্ষাক বিষ্ণু। আর কারণদক্ষাক বিষ্ণুর গা থেকে ছোট ছোট বুলবুলে মানে বেলুনের মতো বেরোচ্ছে, ছোট ছোট ওর শরীর থেকে বেরোচ্ছে, সেইগুলো এক একটা সব ব্রহ্মাণ্ড, অসংখ্য ব্রহ্মাণ্ড আছে এই পৃথিবীতে। আমরা এক একটা এই যে ব্রহ্মাণ্ড দেখছেন, এইটা এইরকম একটা ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা আছি। এই ব্রহ্মাণ্ডের মধ্যে কি আছে সেটা এবার দেখুন। ওই একটা ব্রহ্মাণ্ডের মধ্যে এখানে ওই বিষ্ণুর এক্সপানশন মানে বিস্তার, এখানে
গর্ভদক্ষক বিষ্ণু নামে আছেন, আর তার চরণে সেবা করছেন লক্ষ্মী দেবী, আর তার নাভি থেকে একটি কমলের ডান্ডা বেরিয়েছে যেখানে ব্রহ্মা বসে আছে। ঠিক আছে, আর এইবার এইটা আবার আমরা একটু বিস্তার রূপে দেখছি। এটা একটা বেলুন, এটা একটা বেলুনের মধ্যে, কোন বেলুন? এই যে এক একটা যে বেলুন বেরোচ্ছে শরীর থেকে, ছোট ছোট বেলুনের মতো, এগুলো আমাদের দেখতে ছোট লাগছে, কিন্তু এটা কত বড় এবার আপনাকে বোঝাবো। তো বোঝা গেল এখানে কে শুয়ে আছে, এখানে কারণদক্ষক বিষ্ণু। কারণদক্ষক বিষ্ণু কোন জায়গাটায়? এই জায়গাটায়। তার পিছনে কি আছে? শঙ্কর্ষণ। তার পিছনে নারায়ণ, তার পিছনে শঙ্কর্ষণ, তার পিছনে বলদেব, আর তার পিছনে আছে কৃষ্ণ এখান থেকে। আর কৃষ্ণ হচ্ছে পরম পুরুষ, মানে আদি পুরুষ, তার আগে আর কেউ নেই। সেই জন্য বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। হ্যাঁ, অনাদির আদি, অনাদি মানে যার আদি নেই, তারও আদি, মানে জিরো লাইনেরও পিছন থেকে যদি আপনি স্টার্ট করেন গেম, তাই না? তো ভগবান এইখান থেকে শুরু করছে, করে এতগুলো এক্সপানশনের পরে এইখানে মহাবিষ্ণু অর্থাৎ কারণদক্ষক বিষ্ণু রূপে আপনারা দেখতে পাচ্ছেন। তো এর আগের গুলো আর আমরা ছবিতে দেখাচ্ছি না। আমরা কোথায় থেকে দেখাচ্ছি? এর আগের গুলো ছবিতে দেখাচ্ছি না, এর এক্সপানশনের পরে এই কারণদক্ষক বিষ্ণু থেকে ছবিটা দেব। তার মানে এর পিছনে সবগুলো আছে, ওইগুলো যেগুলো আগের বললাম সবগুলো আছে। তারপরে ইনার শরীর থেকে এক একটা বুলবুলে বেরোচ্ছে, এই বুলবুলের মধ্যে এইবার কে আছেন? গর্ভদক্ষক বিষ্ণু। এবার কেমন ভাবে আছেন সেটা দেখুন। এই তিনি এই একটা বেলুন, ওইখান থেকে যে অসংখ্য বেলুন বেরোচ্ছে না, তার একটা বেলুন দেখুন, বেলুন দেখছেন? এই বেলুনের মধ্যে কে শুয়ে আছে? এখানে গর্ভদক্ষক সাগর, এটাকে, এটা সাগর, আর এই সাগরে শুয়ে আছেন ব্রহ্মা, সরি বিষ্ণু, গর্ভদক্ষক বিষ্ণু। আর বিষ্ণু গর্ভদক্ষক বিষ্ণু, তার নাভি পদ্ম থেকে এই একটা কমল বেরিয়েছে। এই কমলটাকে নাভি, একটা কমলের নাল, মানে একটা নল, মানে ডান্ডা বেরিয়েছে। এই ডান্ডাকে 14টা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এখানে যে ব্রহ্মা বসে, এবার ব্রহ্মার জায়গাটা বুঝতে পেরেছেন? এই জগতের মধ্যে, ব্রহ্মাণ্ডের মধ্যে ব্রহ্মার জায়গা কোথায়? এখানে কে বসে আছে? শিবজি বসে আছে, ভগবান শিব বসে আছে। আর এখানে প্রকৃতি রূপে কে বসে আছেন? এখানে দুর্গা দেবী বসে আছেন, সমস্ত এই ক্রিয়েশনকে চালানোর জন্য। এই যে শিবজি বা দুর্গা এই জগৎ সৃষ্টির অংশ নয়, কিন্তু তারা এই জগৎ সৃষ্টির অংশ নয়, তারা তারা এই জগৎ সৃষ্টির বাইরে। আর এখানে কে আছেন? এখানে আছেন, এখানে আছেন ক্ষীরদক্ষক বিষ্ণু, আর এখানে আছেন আহ শিবজি, আর এখানে আছেন দুর্গা দেবী। ঠিক আছে, ইনারা এইবার দুর্গা দেবী এই সমস্ত জগৎ সংসারকে চালাচ্ছেন। এই যে স্বর্গলোক বলুন, মর্তলোক বলুন, নরকলোক বলুন, সবকিছু দুর্গা দেবী হচ্ছে প্রকৃতি, আর প্রকৃতি এ হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি রূপে। যখন শিবজি এখান থেকে দৃষ্টে নিক্ষেপ করে এখানে, তারপরে এখানে জীব উৎপন্ন হয়। কোথায়? এই যে বীজকে দিলেন, ভগবান দিলেন। আর শিবজি যখন এই মহৎজনী, এটাকে বলছে মহৎজনীতে যখন তিনি দৃষ্টি নিক্ষেপ করছেন, তখন এইখানে সমস্ত জীবেরা উৎপন্ন হয়। এবার চলে যান, আমরা এইটাকে এবার বড় করে দেখি, এইটাকে। এই বুঝতে পারলেন কোথায় থেকে আমরা বেরোলাম? তাহলে ভগবানের নাভি পদ্ম থেকে একটা কমলের ডান্ডা বেরোলো, বেরিয়ে আমরা যেখানে, পৃথিবীটা হচ্ছে মাঝখানে, এটা হচ্ছে ভূর লোক, এর উপর এই ভূলোক, তারপরে আছে ভুয়ার লোক, হ্যাঁ, এখানে রাক্ষস ভূত প্রেত এরা থাকে। তারপরে হচ্ছে স্বর্গলোক, হ্যাঁ, এখানে ইন্দ্রলোক থাকে, এটা হচ্ছে স্বর্গলোক। তারপরে কি থাকে? মহালোক, তারপরে জনলোক, তারপরে থাকে তপলোক, আর তারপরে থাকে সত্যলোক যেখানে ব্রহ্মা থাকে। ঠিক আছে, তো এই বোঝা গেল ব্রহ্মা সব থেকে উপরে থাকে। আর নিচে কে থাকে? এখানে হচ্ছে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, রসাতল, আর শেষে হচ্ছে পাতাল। এগুলো হচ্ছে নরক, মানে নিচের জীবনগুলো, এগুলো হচ্ছে নিম্নলোক। আমরা যখন আমরা একটা শ্লোক পড়ি, মনে আছে? 8 নম্বর অধ্যায়ে 16 নম্বর শ্লোক, অব্রহ্ম ভুবনাল লোকা, কি পড়ি আমরা? অব্রহ্ম, ব্রহ্মলোক থেকে ভুবনলোক পর্যন্ত, অব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তী না অর্জুন, মানে প্রত্যেককে পুনরায় আবর্তিত হয়। মাম উপেক্ষিত কোনতেও পুনর্জন্ম না বিদ্যাতে। তার মানে মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন এই লোকের মধ্যে আর থাকে না, এখান থেকে বেরিয়ে যায়। কোথায়? এখান থেকে বেরিয়ে এই বাবুলের বাইরে বেরিয়ে পড়ে। বাবুলের বাইরে গিয়েই তবে বিচার হবে। কোথায় বিচার হবে? এই যে বিষ্ণু এখানে শুয়ে আছে, তার শরীর থেকে যে বুলবুলগুলো বেরোচ্ছে, সব জায়গা থেকে, এরা সব জায়গা থেকে, সব ব্রহ্মাণ্ড থেকে সব এসে ভগবানের আশ্রয়, ভগবান জমালয় যেখানে বানিয়েছে। শুধু ভাববেন না যে পৃথিবী থেকে লোক গিয়েই সেখানে
বিচার হচ্ছে, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী আছে, কারণ কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে, সব জায়গাতে এসে এক জায়গাতে জড়ো হচ্ছে। মানে ভাবতে গেলে এবার ভাবুন, আমরা যে পৃথিবীতে আছি, ভারতবর্ষে আছি, বা আমাদের অস্তিত্ব কোথায় একবার ভাবার চেষ্টা করুন এই বিশাল সৃষ্টির সাপেক্ষে। ভাবতে পারছেন এই বিশাল সৃষ্টির সাপেক্ষে আমরা কোথায় আছি? প্রকৃতপক্ষে আমরা মৃত্যুর পরে কোথায় যাই? এই ব্রহ্মাণ্ডের মধ্যেই থাকে না, ব্রহ্মাণ্ডের বাইরে যেতে হয় আমাদেরকে। সেই জন্য আমাদের কি শরীর লাগে? অতি বাহন শরীর লাগে, যে শরীরটা অতি দ্রুত যেতে পারে। আর এই যে পৃথিবী, আমরা এই ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা এখনো চাঁদে গিয়ে পৌঁছতে পারলাম না, বা মঙ্গল গ্রহতে গিয়ে এখনো পৌঁছতে পারলাম না। আর আমরা এই ধরাধামের বাইরে বেরোই, তাহলে কি স্পিডে যেতে হয় আপনি ভাবুন। এই রকেট যেগুলো যায় অত্যন্ত দ্রুত গতিতে যায়, শব্দের থেকেও 5 গুণ 6 গুণ স্পিডে যায়। তার থেকেও আলোর গতিতেও যদি কেউ যায়, তবুও ভগবানের কাছে যেতে লক্ষ কোটি বৎসর লাগবে। তাহলে তাই যদি হয়, তাহলে আমাদের যে আত্মাগুলো কি স্পিডে যায় সেগুলোকে বলে অতি বাহন একটি শরীর দেওয়া হয়, যার দ্বারা অতি দ্রুত যেতে পারে। তো মোটামুটি মাঝে মাঝে আপনাদেরকে এগুলো তুলে আমি বলবো এই জন্য, একটু আইডিয়া ক্লিয়ার করার জন্য ভগবানকে, আর আমরা তার থেকে সৃষ্টি হয়েছে আর কিভাবে আমরা চলছি। ঠিক। তো 18 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করে আছি আজকে। আমরা অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছিলেন যে যোগীকে আর না, ত্যাগ আর এর মধ্যে কি পার্থক্য, ত্যাগ আর সন্ন্যাসের মধ্যে সম্বন্ধে আমি একটু বিশদভাবে জানতে চাই। তো ভগবান বললেন, ত্যাগ সন্ন্যাসী হচ্ছে তারা যারা সংসর্গ নাশ করে দিয়েছে, সমস্ত প্রকার সম্পর্ক নাশ করে দিয়েছে। কেমন প্রকার? যে জড়জাগতিক সম্পর্ক নাশ করেছে, কিন্তু তারা তাদের নিত্যকর্ম ত্যাগ করেনি। আমাদের 2 ধরনের কর্ম হয়, একটি হচ্ছে নিত্যকর্ম আর একটি হচ্ছে নৈমিত্তিক কর্ম। নিত্যকর্ম হচ্ছে আমাদের জীবনের পরম উদ্দেশ্য সাধিত করার জন্য যে কাজ, তাকে বলা হয় নিত্যকর্ম। আর নৈমিত্তিক কর্ম মানে জীবন ধারণ করার জন্য যে কাজগুলো, সেগুলো হচ্ছে নৈমিত্তিক। তো একটা নিত্যকর্মের উদাহরণ দিন আর একটা নৈমিত্তিক কর্মের উদাহরণ দিন। আপনারা আনমিউট করুন, করে আমাকে বলুন আমাদের নিত্যকর্ম হচ্ছে জীবনের পরম উদ্দেশ্য সাধিত করার জন্য যে কাজ, তাকে বলা হয় নিত্যকর্ম। আর জীবন ধারণের জন্য যে কাজগুলো, সেগুলো হচ্ছে নৈমিত্তিক কর্ম। তো আমাদের কোনটা করা উচিত বলুন? অফিসে যাওয়া হচ্ছে নৈমিত্তিক কর্ম, আর আচ্ছা, অফিসের কাজ হচ্ছে নিত্যকর্ম। অফিসের কাজ হচ্ছে নিত্যকর্ম, ঠিক। এবার তাহলে আমাদের জীবনের ক্ষেত্রে অ্যাপ্লাই করুন, এটা জীবনের ক্ষেত্রে অ্যাপ্লাই করুন। বলুন তাহলে জীবনের ক্ষেত্রে কোনটি নিত্যকর্ম আর কোনটি নৈমিত্তিক? পরমেশ্বর ভগবানের সেবা করা, জপ করা, ভগবানের উদ্দেশ্য কর্ম হচ্ছে নিত্যকর্ম, আর নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য যে কর্ম, সে হচ্ছে নৈমিত্তিক কর্ম। একদম ঠিক, 100% ঠিক বলেছেন, সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। সবাই এই জিনিসটা আপনাদের মাথার মধ্যে আছে, তো এই আমরা জীবনটা যে বেঁচে আছে, বাঁচিয়ে রেখেছি কিসের জন্য, সেই উদ্দেশ্য যদি এই জীবনটাকে আমাদেরকে লালন পালন করছি কি জন্য, ভগবানের সেবা করার উদ্দেশ্যে, এইটা যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে সেটি হচ্ছে আমাদের নিত্যকর্ম। আর এই জীবনটাকে বাঁচানোর জন্য এই খাওয়া, এই কাজ করতে যাওয়া, এই অর্থ উপার্জন করা, এগুলো সব হচ্ছে নৈমিত্তিক কর্ম। তো আমাদের কোন জায়গাটায় বেশি জোর দিতে হবে? আমাদের নিত্যকর্মও করতে হবে, নৈমিত্তিক কর্মও করতে হবে। কিন্তু যখন নৈমিত্তিক কর্ম করব, যখন জীবন ধারণের জন্য যখন করব, তখন মাথায় যেন নিত্যকর্ম ঘোরে, যে নিত্যকর্মের জন্যই আমি নৈমিত্তিক কর্মগুলো করছি। যেমন আমি অফিসে যাই, মাতাজি বললেন অফিসে গেলাম, অফিসে যাওয়ার ঘটনাটা হচ্ছে আমার নৈমিত্তিক কর্ম। অফিসে যাওয়ার ঘটনার জন্য আমি টাকা পাবো না। আমি অফিসে ঢুকলাম না, বাড়ি থেকে গাড়ি নিয়ে গেলাম বা বাসে করে গেলাম, গিয়ে অফিস পর্যন্ত পৌঁছলাম, পৌঁছে আবার ফেরত চলে আসলে আমি কি অফিসে অ্যাটেন্ডেন্স হবে? বলুন, হবে? হবে না তো। কিন্তু যদি আমি অফিসে প্রবেশ করে অফিসের কাজগুলো করি, তবেই আমার সেদিনের হাজিরা হলো, তাই তো? তো তেমনই আমরা জীবন ধারণের জন্য, আমাদের জীবন ধারণের উদ্দেশ্য কি? যে অফিসে যাওয়ার জন্য মজা করতে করতে ট্রেনে গেলাম, বাসে গেলাম, গাড়িতে মজা করতে করতে গেলাম, আর মজা করতে করতে চলে আসলাম, অফিসে ঢুকলামই না, তাহলে কি আমাদের জীবন সার্থক হলো? হলো না তো। তাহলে আমাদের জীবনকে সার্থক করতে গেলে আমাদের কি করতে হবে? আমরা অফিস পর্যন্ত যখন যাচ্ছি, আমরা গাড়িতেও যখন যাচ্ছি, তখন আমাদের মাথায় থাকে যেন আমাদের অফিসে যাওয়ার জন্য আমি যাচ্ছি। অফিসে প্রবেশ করলাম, কাজ টাজ করলাম, আবার ফিরে যখন আসছি, তখন আমাকে কৃতজ্ঞতা ব্যক্ত করতে হবে যে অফিসে কাজ করার সুযোগটা দিয়েছিল বলে আমি গাড়িতে চড়তে পারছি, না হলে আমি গাড়িতে চড়তে পারতাম।
তখনই আপনার মনের মধ্যে গাড়িতে চড়ে আসার যে কষ্টটা লাঘব হয়ে যাবে। এই ভেবে যে যা কিছু আমাকে ফেসিলিটিস আজকে ভগবান দিয়েছে সব ভগবানের দয়া, সব প্রত্যেকটা জিনিস। আর আমি কিছুই নিয়ে যাব না, ভগবান এটাও আমাকে বলে দিয়েছে তুই যা তোকে দিয়েছি সব এখানেই তুই রেখে যাবি। তো তাহলে যা আছে সেটা সর্বতোভাবে তার উদ্দেশ্যে কেন ব্যবহার করব না? আমরা কি বলেছিলাম যে যা কিছু আমার আছে যদি ভগবানকে না দিয়ে খাই তাহলে কি খাওয়া হয়? পাপ খাওয়া হয়, বলেছিলাম তো। হ্যাঁ, যজ্ঞারিষ্ট আসিন শান্ত মুচ্যতে সর্ব কিল্লিশে হুঙ্গাতে তে তভম পাপা যো পচ্যান্তি আত্ম কারণা। যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিজের আনন্দের জন্য কাজ করে সে পাপ খায়। কোনো ব্যক্তি পাপ মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি অফিসে যাওয়ার জন্য পুরো আনন্দ করতে করতে অফিসে গেল, অফিসে প্রবেশ করলো না, নিচে দাঁড়িয়ে থাকলো, থেকে আবার নাচতে 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 বাড়ি চলে আসলো, দিনের শেষে সে টাকা পাবে, অর্থ পাবে বা তার অ্যাটেন্ডেন্স হবে? হবে না। তাই আমাদের জানতে হবে আমরা যে কোনো কাজ করছি উদ্দেশ্য একটাই, যে আমরা গাড়িতে চড়ে যাচ্ছি অফিসে, উদ্দেশ্য হচ্ছে অফিসে গিয়ে কাজ করার, তাই তো? তাই আমাদের নিত্যকর্ম আর নৈমিত্তিক কর্মের ব্যাপারে একদম স্পষ্ট ধারণা থাকতে হবে আমাদের। আমরা নিত্য কর্ম করার জন্য নৈমিত্তিক কর্মগুলো করি, এটা মাথায় রাখতে হবে। নিত্য কর্ম আমাদের করতে হবে, সেই জন্য আমরা নৈমিত্তিক কর্মগুলো করি। জীবন ধারণের প্রয়োজন হচ্ছে আমার জীবনের পরম উদ্দেশ্য সাধিত করা। আমার জীবনের পরম উদ্দেশ্য কি? মত কর্ম কি মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত। আমাদের জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের জন্য কাজ করা, ভগবানকে জীবনের পরম লক্ষ্য বানানো, ভগবানের ভক্ত হওয়া, আর ভৌতিক সঙ্গ ত্যাগ করা, আর সকলের প্রতি সমভাবা সম্পন্ন হওয়া, তবেই ভগবানের কাছে যাওয়া যাবে। ঠিক তো আমরা এই জিনিসগুলো সর্বদা মাথায় রেখে আমরা ভগবত ভক্তিতে থাকবো। তো ভগবান কি বললেন? ভগবান বললেন যে কেউ কেউ বলেন, যে পণ্ডিতগণ বলেন যে কর্ম কখনো কেউ বলেন যে কর্ম ত্যাগ করা উচিত, কারণ কর্ম করলেই কর্মের ফল আসতে পারে, তাই কর্ম ত্যাগ করা উচিত। আর কেউ বলছে যে না, কর্ম কখনো ত্যাগ করা উচিত না, কর্মের ফল ত্যাগ করা উচিত। ঠিক তারপরে ভগবান বললেন যে সকল কর্ম দোষ যুক্ত হলে তা সেজন্য পরিত্যাজ্য। আর তো ভগবান ভগবান মনীষীদের কথা বললেন, তারপরে নিজের কথা বললেন, এইবার তারপরে ভগবান নিজের কথা বললেন, বললো যোগ্য দান তপস্যা কখনো ত্যাগ করতে নেই। আর যোগ্য দান তপস্যা মনীষীদেরকেও পবিত্র করে। তো আমরা যোগ্য দান তপস্যা, যোগ্য মানে ভাববেন না যে আগুন জ্বালিয়ে আমরা হোম যজ্ঞ করছি, সে নয়। এই যে কর্ম করছি সেগুলো যোগ্য, এই কর্মের ফলেই যোগ্য হয়। কর্মটাই আমরা পড়লাম না, ভগবানের মুখ থেকে বাণী বেরোলো, সেটা ব্রহ্মার হৃদয়ে স্থাপিত হলো, ব্রহ্মার থেকে বাণী বেদ হিসাবে আসলো, বেদ থেকে কর্মকাণ্ড, এই যে কি করতে হবে না করতে হবে, সেই কর্মকাণ্ড থেকে হলো যজ্ঞ, যজ্ঞের ফলে হলো বৃষ্টি, বৃষ্টির থেকে হলো অন্ন, আর সেই অন্ন খেয়ে আমরা জীবন ধারণ করছি। তার মানে ভগবানের মুখের কথা থেকে আমাদের অন্ন গ্রহণ করে জীবন ধারণ পর্যন্ত একটা চক্র। এটা 3 নম্বর অধ্যায়ে আমরা পড়েছি, আপনারা মনে করবেন। তো তারপরে ভগবান কি বললেন যে যজ্ঞদান তপস্যা এগুলো কখনোই ছাড়া উচিত নয়, এগুলো মানুষকে পবিত্র করে। আমরা পড়েছি যে আগে আমরা পড়েছি 5টি বিষয় সম্বন্ধে পড়েছি, যেখানে 3টে গুণের প্রভাব ছিল। কি কি গুণ ছিল? সত রজ তম 3টে গুণের প্রভাবে আমাদের কিভাবে শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান আর তপস্যা কিভাবে প্রভাবিত হয়, আমরা সেটি 17 নম্বর অধ্যায়ে পড়েছি। বর্তমানে আমরা কি কি পড়বো? আমরা পড়বো কর্তা, কর্ম, জ্ঞান, সুখ, ধৈর্য আর বুদ্ধি। ঠিক আছে, এই 7টা জিনিস এখন আমরা পড়বো। তাই ভগবান ত্যাগের কথা প্রথমে বলছেন। হ্যাঁ, কি বলছে? যে যে ত্যাগ, মোহবশত যে ত্যাগ হয় তাকে বলা হচ্ছে তামসিক ত্যাগ। যে শরীরের কষ্ট হবে সেই জন্য যে ত্যাগ করছে, ভাল লাগছে না আজকে যাব না, ছাড়, এই যে শরীরের কষ্ট হবে আলস্যের কারণে যে ত্যাগ, সেটি হচ্ছে রাজসিক ত্যাগ। আর যে কাজটি করলো কিন্তু ফলের আশা না করে, ফলের আশাকে ত্যাগ করে করলো, সেটি হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর ত্যাগ। সেটিকে কি বলছে? সেটিকে বলছে সাত্বিক ত্যাগ। তারপরে ভগবান কি বললেন? আরো বললেন যে কর্ম। এবার আমরা কি সম্বন্ধে জানবো? যে আচ্ছা, ত্যাগের একটা ডেফিনেশন দিয়েছে। 11 নম্বর শ্লোকটা আমরা পড়িনি, আমরা 10 পর্যন্ত পড়েছিলাম, তাই তো? কত পর্যন্ত পড়েছিলাম প্রভু? 9 পর্যন্ত প্রভুজি। 9 পর্যন্ত হয়েছিল প্রভু। 9 পর্যন্ত। পর্যন্ত আমরা কি পড়েছিলাম? আসক্ত ফল পরিত্যাগ করে কর্তব্যবোধের যে নিত্য কর্মের অনুষ্ঠান করে তাকে
আমরা কি বলি সাত্বিক ত্যাগ। তো আমরা ত্যাগ করলে কি থাকলো, তাহলে কন্ডিশনটা কি থাকলো, কর্তব্য বোধে আর ফলের আশা ত্যাগ করে যখন আমরা কোনো কাজ করব তাহলে সেটিকে বলা হবে সাত্বিক ত্যাগ। সাত্বিক ত্যাগ পারমিটেড, আপনারা সবাই করতেই পারেন, ফলের আশা না করে আপনারা কর্তব্য বোধে কাজটি করা। তারপরে 10 নম্বর থেকে ভগবান এবার কি বললেন, কাজ করার জন্য কি লাগে, কাজের জন্য কি লাগে, কাকে শুভ কর্ম আসক্তি, এই সম্বন্ধে ভগবান বললেন। না দেষ্টি অকুশলম, না দেষ্টি কুশলম কর্ম কুশলে নানু সজ্জতে, ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়, না দেষ্ট কুশলম কর্ম কুশলে নানু সজ্জতে, ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। ভগবান বললেন শতগুণে মেধাবী, অর্থাৎ শতগুণে আবিষ্ট মেধাবী, সমস্ত সংশয় থেকে মুক্ত, ত্যাগী, অশুভ কর্মে বিদ্বেষ করেন না, শুভ কর্মে আসক্তি হয় না। এবার শতগুণে অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আকৃষ্ট হন না, শুভ কর্মে আসক্ত হন না, আকৃষ্ট নয় আসক্ত হন না। কর্তব্য হিসাবে কাজ করছেন, যে অশুভ কর্ম করা যাবে না সেখানেও আসক্তি নেই বা বিদ্বেষ নেই, আর শুভ কর্মেও কোনো আসক্তি নেই। আসক্তি, শুভ কর্মের ফলে কোনো আসক্তি নেই, যে আমাকে এটা করতেই হবে এরকম নয়, কর্তব্য হিসাবে দায়িত্ব হিসাবে করব। এইবার বলছে, ভগবান বলছেন যারা দেহধারী জীব তারা কর্ম না করে থাকতে পারে না, তাদেরকে সব সময় কিছু না কিছু কর্ম করতেই হয়। তাহলে কি করব, তাহলে কর্ম ত্যাগ কি করে করব, বলছে না কর্ম তো ত্যাগ করে থাকা যাবে না, তাই তুমি কি করো, তুমি কর্মের ফলটি ত্যাগ করো। তাই ভগবান বলছে না হি দেহ বৃত্তা শক্তম ত্বত্তম কর্মণ্য শেষতঃ, যস্তু কর্ম ফল ত্যাগী স্বত্যাগী তভিধীয়তে। ভগবান বলেন না হি দেহ বৃত্তা শক্তম ত্বত্তম কর্মাণ্য শেষতঃ, যস্তু কর্ম ফল ত্যাগী স্বত্যাগী তভিধায়তে অভিধীয়তে। ভগবান বললেন অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা কঠিন, সম্ভব নয়, আমরা সমস্ত কর্ম ত্যাগ করতে পারবো না। কিন্তু যে সমস্ত কর্মফল পরিত্যাগী, যিনি সমস্ত কর্মফল, আমরা যদি কর্মফলের আশা ত্যাগ করে যদি কর্ম করি তাহলে তাকে যথার্থ ত্যাগী বলে অভিহিত করা হচ্ছে, এটা জানবে। তো তারপরে ভগবান বলছেন যে আমাদের যে কোনো কর্ম করলে 3 ধরনের ফল হয়, যে কোনো কর্ম করলে 3 ধরনের ফল হয়। একটা হচ্ছে মানে কি কি ধরনের ফল হয়, ইষ্ট, অনিষ্ট আর মিশ্র, 3 ধরনের, একটা ভালো মন্দ আর ভালো মন্দ মিশিয়ে 3 ধরনের ফল হতে পারে। আমরা যে কোনো কাজ করলে তার ফলাফল 3 ধরনের হতে পারে, খুব ভালো, আর একটা হচ্ছে খুব খারাপ, আর একটা হচ্ছে মাঝারি, যেটা মিক্সড, ভালো আর মন্দ মিক্স হয়ে আছে সেটাকে বলছে মিশ্র, আর যেটা ইষ্ট মানে ভালো আর অনিষ্ট মানে যেটা ভালো নয়। তাই এখানে ভগবান বলছে অনিষ্টম ইষ্টম অনিষ্টম ইষ্টং মিশ্রং চ ত্রিবিধং কর্মণ ফলম, ইষ্ট অনিষ্টম ইষ্টম মিশ্রং চ ত্রিপদং কর্মণং ফলম, ভবত্যাগ ভবত্যাগিনাং পেত না তু সন্ন্যাসিনাং কচ্চিৎ। ভগবান বললেন যারা কর্মফল ত্যাগ করেননি, যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পক্ষে, এবার যারা কর্মফল ত্যাগ করতে পারছে না তাদের কি দশা হচ্ছে, খুব সুন্দর কথা বলছে শুনুন, তাদের পরলোকে, পরলোকে ইষ্ট, তাদের কোথায় কোথায় ভোগ করবে, পরলোকে অনিষ্ট ইষ্ট মিশ্র 3 প্রকারের ফল ভোগ করতে হয়। বুঝতে পেরেছেন, যারা কর্মফল ত্যাগ করতে পারেনি, আমরা বর্তমানে এই জগতে আছি কিন্তু কর্মফলের প্রতি আসক্তি আমরা ত্যাগ করতে পারিনি, তাহলে কর্মের ফল যেটা হবে, যেটা কর্মের ফলে কি হতে পারে, পাপ হতে পারে, পুণ্য হতে পারে, বা পাপ পুণ্য দুটোই উৎপন্ন হতে পারে, তাই আমাদেরকে পরলোকে সেটা ভোগ করতে হবে। কিন্তু যদি আমরা ওই কর্মফলকে ত্যাগ করতে পারি তাহলে আমাদের কখনো এটা ভোগ করতে হবে না। তাই সন্ন্যাসী যারা, তারা কি করেছে, তারা এই ফল ভোগে না, কারণ তারা কর্মই ত্যাগ করে দিয়েছে। কর্মফল তো ত্যাগ করলে হবে, কিন্তু সন্ন্যাসী কর্মই ত্যাগ করে দিয়েছে। এই জায়গাটা পরিষ্কার হয়ে যান বুঝে, তারপরে আমরা এগোবো। আমাদের এই জগতে যে কাজ করছি সেই কাজটি যদি আমরা কর্মফলের আশা ত্যাগ না করে করি, তার যে ফলগুলো আমাদেরকে পরলোকে ভোগ করতে হয়।
ভোগ করতে হবে পরলোকে, মানে এই জীবনে না, পরলোকে ভোগ করবো, তাই লেখা আছে, আমি বলছি না, পুস্তকে লেখা আছে পরলোকে ভোগ করতে হবে। এবার পরলোকে যখন ভোগ করবেন, কি কি ধরনের ফল ভোগ করবেন? ইষ্ট মানে হচ্ছে ভালো, অনিষ্ট মানে হচ্ছে খারাপ, আর মিশ্র মানে হচ্ছে স্বর্গও পাবে, নরকও পাবে, বা মিশ্র ফল পাবে। কিছুদিন সুখ থাকবে, কখনো কষ্টও থাকবে, এই মিলিয়ে সে কষ্ট সুখ, আর কষ্ট আর সুখ ভোগ করবে। তো তাই কিন্তু সন্ন্যাসী যারা, তারা এই ফল ভোগ করেন না। কেন? এখানে পেত্ত না তু সন্ন্যাসীনাং কচ্ছিত, কশ্চিত মানে কখনো সন্ন্যাসীরা এটা ভোগ করে না। কারণ ভবত্ব ত্যাগিনাং পেত্ত, যারা এটাকে ত্যাগ করেছে, কি না তু সন্ন্যাসীনাং কচ্ছিত, যারা সন্ন্যাসী রূপে যারা কর্ম ত্যাগ করেছে, তারা কখনো ফলের কষ্ট ভোগ করে না, কারণ তারা কর্মই করে না। ঠিক। কিন্তু আমরা যারা গৃহস্থ দেহধারী জীব, আমাদের তো কিছু কর্ম করতে হয়, কারণ আমাদের জীবন ধারণের জন্য। এবার জীবন ধারণের জন্য কর্ম করতে গেলেই পাপ পুণ্য আর মিশ্র ফল থাকবে, তার জন্য আমাদেরকে আবার ভোগ করতে আসতে হবে, তো বারবার জন্ম মৃত্যুর চক্রে আসবো। তাহলে আমাদের প্রবলেমটা কোথায় থেকে শুরু হলো? কর্মফল থেকে। তাহলে কর্মফলটাই যদি ত্যাগ করি, তাহলে আমাদেরকে আর পরবর্তী আমাদেরকে জীবনে আর কর্মফল ভোগ করতে হবে না। তো সেটাই বলছে, সেটাই হচ্ছে চূড়ান্ত ত্যাগের পরিণতি বা চূড়ান্ত ত্যাগ। তাহলে ত্যাগ কাকে বলে? কর্ম ফলকে ত্যাগ করাকে ত্যাগ বলে, আর কর্মকে ত্যাগ করাকে কি বলে? সন্ন্যাস বলে। এবার আমরা যে কোনো কাজ করি, তার পাঁচটি কারণ থাকে, পাঁচটি কারণ থাকে। যে কোনো কাজের জন্য আমাদের কি থাকে? পাঁচটি কারণ থাকে। পঞ্চৈতানি মহাবাহ কারণানি নিবোধ মে, সাংখ্যে কীর্তান্তে প্রোক্তানি সিদ্ধায়ে সর্ব কর্ম নাম। যে কোনো কাজের জন্য আমাদের পাঁচটি কারণ থাকে, সেগুলো আমি এবার তোমাকে বলছি, তুমি শোনো। দেখুন, আমরা পরীক্ষাতে একটা ছেলে পরীক্ষা দেয়, দিয়ে সে যদি, আগেও বলেছে এই উদাহরণটি, সে যদি বলে আমি ফার্স্ট হব, তাহলে সে ঠিক বলছে? ফার্স্ট হতেও পারে, নাও হতে পারে, তাই না? তার ফার্স্ট হওয়াটা নির্ভর করছে বাকি অন্যান্য ছাত্ররা কেমন পরীক্ষা দিয়েছে তার উপরে। ওর থেকেও যদি কেউ ভালো পরীক্ষা দেয়, তাহলে সে ফার্স্ট হতে পারবে না, এই ছেলেটি সে ফার্স্ট হয়ে যাবে। তারপরে খাতা কখন কে ভ্যালুয়েশন করছে, শিক্ষক যারা আছেন তারা ভাবতে পারেন যে তার মানসিকতা কি, সে কি অবস্থায়, তার আগের খাতাটা কেমন দেখেছে। আমি একটা মাঝারি লিখেছি, আমার আগের খাতাটা যদি খুব খারাপ খাতা থাকে, তাহলে যে শিক্ষক মশাই আছে তার মাথার মধ্যে দুই ধরনের বুদ্ধি কাজ করবে। এক হচ্ছে যে আরে আগেরটা বাজে লিখেছে, এটা তো অনেকটা ভালো লেখা, এক হতে পারে, তাই একটু ভালো নম্বর পেতে পারি। আর দুই নম্বর মাথার মধ্যে, আরে কেউ ভালোই লিখতে পারে না, চল এও আগেরটার মতোই, বলে তাকেও ঝেড়ে দিল, তাহলে সেও ফেসে গেল। তো দুই ধরনের ফল এখানেও এসে যেতে পারে। কিন্তু সম্ভাবনা বেশি যে একটু দয়ার সঙ্গেই দেখেন শিক্ষকরা, যে আগেরটা খারাপ লিখেছে বলে এইটাকে একটু ভালো নম্বর দিয়ে দেয়। কিন্তু একটা খুব দারুণ খাতা, দারুণ লিখেছে একটা বাচ্চা, তারটা দেখার পরে মাস্টারমশাই সুন্দর নম্বর দিয়েছেন, 100, 95, 97 বা 99, 100 দিয়ে দিয়েছেন। তারপরের খাতাটাও খুব ভালো লিখেছে, কিন্তু অত ভালো লেখেনি, কিন্তু সে কিন্তু 99 ঘরে পৌঁছতে পারবে না, তার নম্বরটা একটু কম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, তাই না? তো আমরা যে জিনিসটা ভাবি যে আমি কাজটা করেছি, আমি তো বেস্ট অফ মাই এবিলিটিজ, আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে করেছি, তাহলে সুন্দর ফল আসবে আশা করি। আশা করলেই আপনার কষ্টটা হবে যখন আপনার মতো ফল আসবে না। কিন্তু যদি আপনি ভাবেন যে আমার কাজটা আমি করে দিয়েছি, যেটা আসে আমি সেটা অ্যাকসেপ্ট করে নেবো, আপনার কষ্ট কম হয়ে যাবে। বোম্বে আইআইটির কথা শুনুন। একটা ছেলে, ছেলেটা টপার, ক্লাসের টপার। এবার কলেজে কথা ছড়িয়ে গেছে যে বিকাশ বলে একটা ছেলে, সে সুসাইড অ্যাটেম্প্ট মেরেছে, মানে সে হ্যাং করতে গেছিল, অন্য বন্ধুরা ঘরে ঢোকে ওকে ধরে ফেলেছে, মানে ও পুরো ঝুলতে পারেনি তখন। তো তখন সবাই আশ্চর্য হয়ে গেছে, বলছে কি হয়েছে, কেন? বলছে ও তো ভালো নম্বর, সব থেকে বেশি নম্বর পেয়েছে বুঝি না? বলছে না, ও 98 পেয়েছে আউট অফ 100। কেন? তা ও ফার্স্ট হয়, ওর থেকে একজন বেশি 99 পেয়ে গেছে, সেজন্য নিজেকে সামলাতে পারছে না। আর একটা ছেলে আনন্দে ঘুরে বেড়াচ্ছে, বাইক চড়ে ঘুরে বেড়াচ্ছে, কেন? সে 65 পেয়েছে। সে ভেবেছিল 50 পেলেই হবে, পাশ করলে যথেষ্ট। সে 65তেই অত্যন্ত হ্যাপি, আর এ 98 পেয়ে সুসাইড অ্যাটেম্প্ট করেছে। এটি আমাদের গৌরাঙ্গ প্রভুর ব্যাচের একটা ছেলের ঘটনা, মানে সত্য ঘটনা, উনি বলছিলেন এই ঘটনা। তো তখন তার মানে কি, আমাদের কষ্টের কারণটা কি? এক্সপেকটেশন। ওই ছেলেটির মাথার মধ্যে আছে আমি ফার্স্ট হব, তার মধ্যে অহংকার জন্মে আছে, আমার ঊর্ধ্বে যেন কেউ না যেতে পারে। 100-র মধ্যে 98 ভালো নম্বর, কিন্তু তাতে সে সন্তুষ্ট হচ্ছে না। সে 96 পেলেও সন্তুষ্ট হতো যদি কেউ ওর থেকে বেশি 97 না পেত, বা ও 98 পেয়ে সন্তুষ্ট হতে পারছে না কারণ তার থেকে 1 নম্বর কেউ বেশি পেয়ে গেছে।
তো এটাই হচ্ছে আমাদের এক্সপেকটেশন। যখনই আমরা ফলের সঙ্গে নিজেকে আবদ্ধিত করে ফেলবো তখনই আমাদের কষ্ট শুরু হয়ে যাবে। এবং জড়জগতেও তাই। আর তাই আমাদেরকে কি করতে হবে, আমাদের কর্মটাকে ফল থেকে আলাদা করতে হবে, আসক্তি থেকে আলাদা করতে হবে। ঠিক? তো আমরা যখন কাজ করি তখন কারা কারা এই কাজের সঙ্গে যুক্ত থাকে? একটা যে কোনো কাজ করতে গেলে কারা কারা যুক্ত থাকে, কাজের সঙ্গে কারা কারা যুক্ত থাকে? অধিষ্ঠানং তথা কর্তা কারণং চ পৃথক বিধম বিধিশ্চ বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবং চৈবাত্র পঞ্চমম। ভগবান কি বললেন? অধিষ্ঠানং তথা কর্তা। অধিষ্ঠানং মানে যেখানে কাজটি করা হয়, স্থান, তাকে বলা হয় অধিষ্ঠানং। হ্যাঁ, কর্তা থাকে, তথা কর্তা, একজন কর্তা থাকবে। করণ মানে যেটা দিয়ে কাজটি করা হবে, পৃথক আলাদা আলাদা করণ থাকবে। আর বিবিধাশ্চ পৃথক চেষ্টা, আর তার সঙ্গে চেষ্টা থাকবে। আর কি থাকবে? চৈবাত্য, দৈবং চৈবাত্য পঞ্চম। তাহলে পাঁচটা জিনিসের মধ্যে প্রথমে কি থাকলো? যেখানে কাজটি করা হবে। তারপরে 2 নম্বর হচ্ছে কাজটাকে করবে। 3 নম্বর হচ্ছে কি দ্বারা কাজটি করা হবে। আর 4 নম্বর হচ্ছে চেষ্টা, চেষ্টা থাকবে। আর 5 নম্বরে কি হচ্ছে? 5 নম্বরে হচ্ছে দৈবা, ভগবানের ভগবানের প্রভাব থাকবে। এই 5টি জিনিস দিয়ে, 5টি জিনিস যখন থাকবে তখন তখন কর্মটি হবে। যে কোনো কর্ম করতে গেলে 5টা জিনিস মাথায় রাখুন। কে? কাজ করার জায়গা। 2 কর্তা। 3 হচ্ছে কি দিয়ে কাজটি করা হবে, উপকরণ। 4 হচ্ছে চেষ্টা। 5ম নম্বর হচ্ছে ভগবান। তো এই 5টা জিনিসের সমন্বয়ে যে কোনো কর্ম হয়। ঠিক আছে, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যে কোনো কর্ম হয় 5টা জিনিসের দ্বারা। একটা হচ্ছে কর্মের স্থান, 2 নম্বর হচ্ছে কর্তা, 3 নম্বর হচ্ছে উপকরণ বা ইন্দ্রিয় সমূহ, 4 নম্বর হচ্ছে চেষ্টা, আর 5 নম্বর হচ্ছে ভগবান এর আশীর্বাদ। ঠিক আছে, তো এই পর্যন্তই থাক, আমরা আজকে এগোতে পারলাম না। হ্যাঁ, তো আমরা এগোতে পারলাম না বটে, তবে আমরা 14 নম্বর পর্যন্ত পড়ে ফেললাম যে আমাদের আমাদের কি কি ভাবে আমরা কোনো কর্ম করতে গেলে আমাদের ফলের আশাকে ত্যাগ করে এই 5টা জিনিসের উপরে নির্ভর করছে আমাদের যে কোনো যে রেজাল্ট, আমরা যে কোনো কাজের রেজাল্ট নির্ভর করছে এই 5টা জিনিসের উপরে: কর্তা, স্থান, চেষ্টা, উপকরণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, আর 5ম হচ্ছে দৈবিক অর্থাৎ ভগবানের আশীর্বাদ। ঠিক আছে, 15 নম্বর থেকে কালকে একটু আপনাদেরকে বেশি পড়িয়ে, কালকে একটু লম্বা করে পড়ে দেবো। আর আপনাদের মাথায় আছে তো, কালকে আমি আপনাদের একটা শিট শেয়ার করেছিলাম। শিট শেয়ার করেছিলাম, যে শিটটা আপনারা সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। বাংলায় ছিল যদিও, আহ আর আপনার নুপুর মাতাজি আর রিনা মাতাজিকে জন্য আমি হিন্দিটা পাঠিয়ে দেবো, ইংরাজিটা পাঠিয়ে দেবো, হিন্দিতেও ট্রান্সলেট করা যেতে পারে, করে পাঠিয়ে দেবো। আপনারাও ওটাকে পাবলিশ করুন যদি কাউকে কানেক্ট করতে পারেন। নেক্সট 6 ডেজ, তারপরে 140 ডেজের জন্য আবার আমাদের ভাগবত গীতার রিসাইকেল শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করছি, অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি আজকে। কারো কিছু বলার থাকলে আনমিউট করে বলতে পারেন, ক্যামেরা অন করতে পারেন। প্রভুজি, ওই যে সৃষ্টির যে রহস্য ছবিগুলো দেখাচ্ছেন, হ্যাঁ, ওইগুলো প্রিন্ট করে নিতে চাই, কি করতে হবে? আমি পিডিএফ করে আপনাদেরকে পাঠিয়ে দেবো, আপনারা প্রিন্ট করে নেবেন। হ্যাঁ হ্যাঁ। प्रभु जी, বলুন हरे कृष्णा। प्रभु जी पंचांग प्रणाम। বলুন। কালকে নীলা সেন একে জয়েন করিয়েছেন? কাকে? নীলা মাতাজি সেন, আমি নাম্বার পাঠিয়েছি। নীলা সেন। করিয়ে দিয়েছি মাতাজি। জয়েন করিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে প্রভুজি। আচ্ছা প্রভুজি, কর্মের ফল কিভাবে ত্যাগ করব? কর্মের ফলটা ত্যাগ করতে হবে। কর্মফল ত্যাগের জন্য আমরা পড়লাম 12 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত। মনে পড়ছে? প্রথমে ভগবান কি বললেন? মন আর বুদ্ধি আমাতে অর্পণ করো, তাহলে তুমি আমার কাছে বাস করবে। হ্যাঁ, ময়ি অবে মন অধর্ষ ময়ি বুদ্ধি নিবাসয় শস্যি মামেব অথ ঊর্ধ্বং না সংশয়। বললেন ভগবান যে তুমি আমাকে মন বুদ্ধি অর্পণ করে সবকিছু কাজ করো বললেন। তারপরে ভগবান বললেন তুমি যদি তার মনের চঞ্চলতার কারণে সেটি যদি না করতে পারো, তাহলে তুমি এক কাজ করো, তুমি ভক্তি যোগের অনুশীলন করো, যেগুলো আমরা করছি। ভগবানের জপ করা, ভগবানের বিগ্রহ সেবা করা, ভগবানের বাণী শ্রবণ, ভগবানের বাণী পঠন করা, এগুলো হচ্ছে সব ভক্তি যোগের অনুশীলন। হ্যাঁ, যদি ভগবান বললেন তুমি যদি সেটাও না করতে পারো, তাহলে তুমি আমার জন্য কাজ করো, প্যান্ডেল লাগাও, পয়সা কালেক্ট করো ভগবানের পুজোর জন্য, ফুল তুলে আনো, ম্যানেজ করো, এগুলো ভগবানের জন্য কাজ।
সেটাও যদি না করতে পারো, ভগবান বলল তুমি কর্মফল ত্যাগ করো। কিভাবে? আমি অফিসে গিয়ে টাকা ইনকাম করি, গিয়ে আমি অফিসে যে কাজ করি তার ফলটা কি? টাকা, তাই তো? এবার ত্যাগ করো। হ্যাঁ। হুম। ওই আমি কিভাবে ত্যাগ করতে পারবো? অফিসে গিয়ে টাকা ত্যাগ করতে, কারণ ওই টাকা ত্যাগ ত্যাগ করে দিলে খাবো কি? ভগবান বলছে না, আমাদের খাওয়া যখন তখন না, খাওয়ার জন্য যতখানি প্রয়োজন আছে আমরা তার ছাড়াও আমাদের আবার একটা সেভিং হ্যাঁ। পার্টও আছে না, এতখানি জমাতে হবে। হ্যাঁ, সরকার দিয়ে হ্যাঁ, আমরা ওই হ্যাঁ। টাকাটা নিয়ে যেতে পারবো কি? নিয়ে যাবো তো নাকি? না না না, একদমই না। তো ডিজিটালাইজড করে, হ্যাঁ, আমরা কি নিয়ে যাবো? সেই টাকাটা নিয়ে যেতে পারবো? না। পারবো না। তো আমরা কি করি? তবুও আমরা চিন্তা ভাবনার একটা স্তূপ তৈরি করি। আমরা ভাবি আমার 7 জনম বসে বসে 7 জনম খেয়ে কি করবে? তারা ধ্বংস করবে তো। তো তাহলে আমাদের কি করা কর্তব্য? আমাদের প্রয়োজনই যতখানি আছে, বাকিটা আমাদের ভগবানের জন্য সময়টা রাখা উচিত। আমরা যখন বাড়িতে পুরোহিতকে বা ব্রাহ্মণকে দিয়ে কোনো কাজ করাই, কোনো জিনিসের অভাব থাকলে ব্রাহ্মণ বলে কি বলে? কি বলে বলুন তো? যে কোনো জিনিসের অভাব থাকলো যেটা দিতে পারলাম না, তখন ব্রাহ্মণ কি বলেন? যে পুরোহিত মশাই কি বলেন? মূল্য মূল্য ধরে দিন। মূল্য ধরে দিতে, মূল্য ধরে দিতে। ধরে দাও। মূল্য ধরে দেওয়া মানে কি বলুন তো? যে আপনাকে পেনালাইজ করলো, আপনাকে পেনাল্টি লাগালো। মূল্য ধরে দেওয়া মানে হ্যাঁ। পেনাল্টি লাগালো, যে আপনি এই কাজটি ঠিক আচ্ছা। মতো করেননি, সেই জন্য এতখানি পেনাল্টি দেন। কিন্তু পেনাল্টি গুলো এত ছোট ছোট থাকে তো আমাদের গায়ে লাগে না, তাই না? হ্যাঁ হ্যাঁ ফলে হ্যাঁ হ্যাঁ। মূল্য ধরে দেওয়া 2.5 টাকার, কারণ ওরা অনেক হৃদয় বড় তো। কিন্তু ওইটা যদি 50,000 টাকার মূল্য ধরে দিত, জীবনে ভুল করতেন ওই কাজটা? বাজার একদম না। যদি না পাওয়া যায় মূল্য ধরে দেবে? পুরো কোলকে খুঁজে না হলে মানে কুমোর বাড়ি গিয়ে বানিয়ে নিয়ে চলে আসবে, তাই তো? কিন্তু 50,000 টাকা দেবে না, দেবে না তো। তো এক্স্যাক্টলি আমাদের জানতে হবে, আমরা যে কর্ম করি, কর্মের ফল আমরা সামান্যও যদি ভগবানকে অর্পণ করি না, তাহলে সেই কর্মগুলো ফল থেকে হতে শুরু করে। তো এটা ধীরে ধীরে অভ্যাস করতে হবে, সম্পূর্ণভাবে কর্মফল থেকে মুক্ত হতে হবে। সম্পূর্ণভাবে কর্মটি ভগবানের কাছে কখন অর্পণ হবে? যেই টাকা ভগবানকে দেওয়ার কথা বলি, সঙ্গে সঙ্গে বলি এত কষ্ট করে আমি ভগবানকে দেব, একদম আর কথাই না। কেন দেব? তো তার মানে কর্মফল ত্যাগ হলো আমাদের, মানে আমরা আসক্ত ফলের প্রতি। ভগবানের জন্য সময় দেওয়ার সময় নেই, আবার আমরা ভগবানের জন্য আমরা ভগবানের কর্ম করতে চাই না। ফল করতে ভগবান তো বললো না যে ফল দিতে হবে, তার আগে তো কি বলেছে? মত কর্ম কি, আমার জন্য কর্ম করো। আমাদের মন আর বুদ্ধি নিবেশ করে বসে থাকো, তোমাকে চাকরি করতে যেতে হবে না, ভগবান বলেছে। তারপরে কি বললো? না হলে তুমি ভক্তি যোগের অনুশীলন করো। তারপরে ভগবান বললো মত কর্ম, মানে ভগবান গিয়ে লাস্টে বলেছে তুমি কর্মের ফলটা আমাকে দাও। তার আগে তো ভগবান বলেছে আমাতে মন বুদ্ধি লাগাও, ভক্তি যোগের অনুশীলন করো, আমার জন্য কর্ম করো। সেগুলো যদি না করতে পারো, তো চল তুই যেখানে টাকা ইনকাম করছিস টাকা আমাকে দে। তো এইভাবে আমরা ভাবি, তাহলে আমরা প্রকৃত জিনিসটা, তারপরে ভগবান বলছে সেটাও যদি না করতে পারিস, তাহলে এখন আমরা যেটা করছি সেটা কর, ভক্তি যোগের অনুশীলন কর। যোগের অনুশীলন কর, ভক্তি যোগের থেকে ধ্যান যোগ, তারপর এই জ্ঞান যোগের অনুশীলন কর, জ্ঞান যোগের অনুশীলন কর, পঠন পাঠন কর। জ্ঞান যোগের থেকে ধ্যান কর, ধ্যান যোগের থেকে কর্মফল ত্যাগ ভালো, আর তাতে শান্তি পাওয়া যায়। তো এইভাবে আমরা 12 নম্বর অধ্যায়ে আবার যখন প্রবেশ করবো, আবার আপনাদেরকে বলবো, বারবার একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে আসছে। প্রভুজি, এই কিশোর ঘোষ বলে একজনকে আমি বলেছিলাম, তিনি কি হ্যাঁ, জয়েন করেছে কিনা বুঝতে পারছি না। আমি কানেক্ট তো করে দিয়েছি কালকে, আজকে উনি জয়েন করেছেন কিনা, আমি তো ওনাকে গ্রুপে অ্যাড করে দিয়েছি, ইনফরমেশনও চলে গেছে। তো কিশোর দা এনপি বলে আপনি যেটা পাঠিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটা আমি অ্যাড করেছি, কিন্তু এখন তো স্ক্রিনে নেই উনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আজকে জয়েন করেনি, একবার কথা বলে নেবেন। আর নেক্সট 5 এর মধ্যে মিস করলে, এখন অন্তত এই ক্লাসগুলোর মধ্যে থাকলে একটু অভ্যস্ত হয়ে যখন নতুন শুরু হবে তখন বুঝতে পারতো যে মোটামুটি কিভাবে আমরা এগোচ্ছি। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে প্রভুজি, ঠিক আছে। হরে কৃষ্ণ। সুতরাং আপনার হ্যান্ড রেজ আছে, হ্যাঁ প্রভুজি, বলুন। আমি বলছিলাম যারা হোম করে, যজ্ঞ করে নানা রকম, তো হ্যাঁ, ওখানেও তো আমাদেরকে কর্মটা ত্যাগ করতে হবে প্রভুজি। কর্মের ফল ওখানেও কি ত্যাগ? কোন কর্মের ফল? কিসের জন্য যোগ্য করছেন আপনি? যে কারণ ধরুন বাড়িতে শুভ কাজের জন্য, বা এই শুভ, যে আমরা যজ্ঞ আমাকে করি বলুন, শুভ কাজটা কি? শুনি শুনি, শুভ কাজটা কি? বাড়িতে, ধরুন কোনো মঙ্গলের জন্য বাড়িতে হয়তো হোম 9 যজ্ঞ নম্বর করা। অধ্যায়ের 9 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকটা পড়ছেন প্রতিদিন?
তো 9 নম্বর অধ্যায়ের 20 নম্বর যেটা তৈ বিদ্যামাম সমুৎপাপুত পাপা যজ্ঞে দৃষ্টা স্বর্গতিম পাথয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোকাম শান্তি ভোগান দিবি দেব দেব ভোগা স্নান্তি দিব্যি দিব দেব ভোগান, এরকমই তো স্নান্তি হ্যাঁ। স্নান্তি দেব দিব্যান দেব দিবি ভোগান। হ্যাঁ? তো কেন, কিসের জন্য আমরা যজ্ঞ করি, হোম করি, যজ্ঞ করি কিসের জন্য? কিছু ফল পাওয়ার আশায় তো, সে ফলটাকেই ত্যাগ করতে হবে, নাহলে স্বর্গ যদি চান আপনি পেয়ে তো যাবেন, কিন্তু তারপরে কি হবে? আবার আসতে শিন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি, তারপরে শ্লোকটাতেই বলা আছে তে তং ভুক্তা স্বর্গলোকম বিশালাম শিন্নে পুণ্য মর্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্মং মনুপ্রপন্না গতাগতং কামা কামা লভন্তে। তারপরে আবার, তো আমাদের যজ্ঞ কি শ্রেষ্ঠ যজ্ঞ, এই যুগের জন্য যজ্ঞ কি শ্রেষ্ঠ যজ্ঞ? যজ্ঞ যজ্ঞ, তপযজ্ঞ, নাম যজ্ঞ, এগুলো হচ্ছে যজ্ঞ, বাস, আর কোনো যজ্ঞ নেই, কলিযুগে কোনো যজ্ঞ নেই, অগ্নিহোত্রী কোনো যজ্ঞ নেই, আগুন জ্বালিয়ে কোনো যজ্ঞ করার নেই। কলিযুগের যজ্ঞই হচ্ছে জপযজ্ঞ, যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে জপযজ্ঞ আর নাম যজ্ঞ, এই দুটো যজ্ঞ, ওই জপযজ্ঞটাই নাম যজ্ঞ, নিরন্তর ভগবানের নাম করা, হরির নাম হরির নাম হরির নাম এইব কেবলম কলো নাস্তব্য 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 গতির অন্যথা। কলিযুগে শুধু হরির নামই করতে হবে, আর কোন রাস্তা নেই, রাস্তা নেই, রাস্তা নেই। ঠিক আছে, তো সেই জন্য আমরা যে যজ্ঞগুলো করছি আমাদের মাথায় রাখতে হবে যে কি উদ্দেশ্য করছি, মঙ্গল কি, মঙ্গল কাকে বলে, কাকে মঙ্গল বলে? ভগবানকে পাওয়ার থেকে মঙ্গল কিছু হতে পারে? না প্রভুজি। তো তাহলে ভগবানকে পাওয়ার জন্যই মঙ্গলের জন্য যজ্ঞ করো, আর যে কোনো যজ্ঞ আপনাকে ভাবতে হবে যে এর কর্মের ফল আমি চাই না, একদম, যদি কর্মের ফল চান তাহলে ওই ফল ভোগ করার জন্য আবার ফিরে ফিরে আসতে হবে বারবার। চিন্ময় চৌধুরী মাতাজি বলুন। বলছি প্রভুজি, আমি মনমোহনজিকে সুরভি ব্যানার্জির নাম্বারটা দিয়েছিলাম, যোগ করিয়েছেন? বলুন প্রভু। মাতাজি ওনার কাছে ওই বেগ আছে, ওনার ডাইরেক্ট অ্যাড করাতে পারছি না, ওনার কাছে মেসেজ গেছে, হ্যাঁ, একসেপ্ট করলে তবেই হবে। হচ্ছে সেম প্রবলেম হচ্ছে মহু হাজরা মাতাজির, মাতাজিকে আমি একটা গ্রুপে অ্যাড করার চেষ্টা করছিলাম, করা যায়নি, আপনার কাছে একটা রিকোয়েস্ট গেছে, দেখবেন না? ওকে, তো ক্যামেরা অন আর হবে কারোর? যদি কারোর ক্যামেরা অন হয় তাহলে ক্যামেরা অন করুন, অথবা একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করে দিই। মনমোহন প্রভুকে বলেছিলাম যে আপনাকে একটা বানাতে হবে, এক্সেল শিট বানাতে হবে, হ্যাঁ, যে কে আর নাম আর ফোন নম্বর, লোকেশন আর ওয়ার্কিং আর নন ওয়ার্কিং, এইটাই শুধু লিখে নেবেন, সো দ্যাট আমাদের ফিউচার প্ল্যানিং এ সুবিধা হবে। আর প্রত্যেকের মেন্টর অ্যালটমেন্ট হবে, প্রত্যেকের মেন্টর অ্যালটমেন্ট হবে। আমরা একটা গ্রুপ তৈরি করেছি, তারা মেন্টররা বাকিদের সঙ্গে কমিউনিকেট করবে, করে আর সবসময় আমরা যাতে কেউ যেন মিস না হয়ে যায় কোনো ভক্তির রাস্তায়, ঠিক আছে, কেউ যেন মিস না, সকলকে নিয়ে যাতে চলতে পারি সেই জন্য আমরা ব্যবস্থা করছি। ঠিক, তো প্রভু আজকে- আপনি আপনি একটা গল্প বললেন না, ওই মানে ফার্স্ট হতে না পারার জন্য যে আকুলি, এই এই ঘটনাটা আমাদের বাড়িতেও ঘটেছে, ওই জন্য আমার খুব ওইটা মনে হলো। আমার অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড জেলার সুপারিনটেন্ডেন্ট ছিলেন, আমাদের ট্রান্সফারে ঘুরে বেড়াতে হতো বহরমপুরে। ছেলে ওখানে গিয়ে 7-এ ভর্তি হলো, 6-এ ভর্তি হলো, 6 থেকে 7-এ নর্মাল উঠেছিল, 1 থেকে 10-এর মধ্যে। 7 থেকে 8-এ যখন ওঠে, ছেলে ফার্স্ট হয়ে যায়, আর যে ফার্স্ট হতো সে থার্ড হয়ে যায়, অন্য আরেকটা ছেলে সেকেন্ড হয়ে যায়। ও মোটা গ্লাসের চশমা পড়তো, যখন ও ফার্স্ট নাম শোনেনি ওর মানে শরীর কাঁপতে শুরু করেছে, তারপর যখন সেকেন্ড নাম শোনেনি তখনও মানে আউট অফ কন্ট্রোল, আর থার্ড যখন শুনেছে ওর নাম, ও এমন ভাবে চশমাটা বেঞ্চের উপরে ইয়ে করে ফেলেছে, চশমাটা ভেঙে হাতের মধ্যে কাঁচ ঢুকে মানে কেটে কি অবস্থা, রক্তাক্ত অবস্থা একদম, মানে এটা আমাদের না নিজের চোখে দেখা। এটা কোথায় পড়তো, কলেজে এতে পড়তো? কলেজে, এটা কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে। ওই জটের কাছে, হ্যাঁ। হ্যাঁ, ওই ওর সামনেই আমাদের ইয়ে ছিল, কোয়ার্টার ছিল, জেল কোয়ার্টার গুলো ছিল। ওই আপনার স্কয়ার গ্রাউন্ডের কাছেই তো সবকিছু সব, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, একদম স্কয়ার ফিল্ডে তো সকাল বিকেল দুবেলাই যেতাম হাঁটতে। আর মেয়ে পড়তো কাশেশ্বরীতে, মহারানী কাশেশ্বরীতে। আরণি কাছে ছিল। হ্যাঁ, ওখান থেকে ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে, তারপর তোর পছন্দ হলো না, ও আইএস এর জন্য প্রিপারেশন নিয়ে তারপর তো আইএস হলো। আর কোথায় মেয়ে ইঞ্জিনিয়ারিং কোথায় পড়েছিল? ওই ও পড়েছিল বহরমপুরে, ওই
টেক্সটাইলে? টেক্সটাইল কলেজে, হ্যাঁ। ও যাদবপুরে এসেছিল, যাদবপুরে যেহেতু তখন ইয়েটা পেলো না, কম্পিউটার পেলো না, বলে আমি আর কিচ্ছু নেবো না, আমি বহরমপুরেই পড়বো তাহলে। তো ওখানে টেক্সটাইল। টেক্সটাইলে তো পুরো ফার্স্ট ছিল। তারপরে ওখান থেকে পছন্দ গেছিল বর্ধমানে। বর্ধমান মানে আপনার পাঞ্জাব, বর্ধমান কোম্পানিতে চাকরি পেয়েছিল। ওটা হচ্ছে আপনার 4 সালে তখনই 55,000 টাকার চাকরি পেয়েছিল। পোষালো না, বলে অসম্ভব, এই আমার দ্বারা হবে না। তারপরে ও চিরদিনই একটু পাওয়ারে দিয়েছিল। তারপরে এসে আইএসএল সব ছেড়ে কেড়ে দিয়ে এসে 1 বছর প্রিপারেশন নিল, নিয়ে ফার্স্ট প্রিলিমেই ও ইয়ে করলো। তারপরে ফার্স্ট মেনে 24 র্যাঙ্ক করে বাংলায় ও পরীক্ষা দিয়েছিল 6 সালে বাংলায়। তখন খুব বেরিয়েছিল, এতে একদম সম্পূর্ণ বাংলায় পরীক্ষা দিয়েছিল, শুধু ইন্টারভিউটা ইংলিশে দিয়েছিল। আহ, তা যাই হোক, মানে এই ঘটনাটা আমরা মানে প্রত্যক্ষ করেছি। আপনার কথা শুনে না হঠাৎ আমার সেই আজ থেকে 30-35 বছর আগের কথা মনে পড়ে গেল। ঠিক ঠিক ঠিক। তবে ছেলেটা মানে আহত হয়েছিল। ঠিক আছে, খুব সুন্দর রিলেট করে দিলেন। তো আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, ফলের প্রতি আমরা আসক্ত না হয়ে আমরা কর্তব্য হিসাবে কাজ যেন করি। ঠিক আছে? হরে কৃষ্ণ। আজকে এখানে শেষ করি। হুম? হরে কৃষ্ণ। প্রভুজি এক্সেল আমি শুরু করেছি, আচ্ছা, ঠিক আছে। আপনি 20 জনের নাম অ্যাড করেছি অলরেডি।